তোমার জন্য পুরস্কার আছে। আমি তো ভাবছিলাম উনি আমার চুরি ধরে ফেলছে, কিন্তু না, উনি এখন পর্যন্ত কিছুই বুঝিনি। যাক, ভালোই হয়েছে। আচ্ছা, এখানে কিছু টাকা আছে, তুমি এটা রাখো। না না, আমার টাকার দরকার নেই। আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আর মুরব্বীরা ভালোবেসে কিছু দিলে সেটা নিতে হয়। নেও। এই শোনো, ধরাটা খেয়ে গেলাম। মনে হয় উনি বুঝে ফেলছে যে ওনার ব্যাগ আমি চুরি করেছি। যাক, গিয়ে দেখি যে কি বলে। এইটা আমার কার্ড, এখানে আমার ফোন নাম্বার আছে। আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। তুমি বিকেলে এই কফি বাজে আমার সাথে দেখা করো। এইখানে আবার দেখা করতে হবে? পুলিশ টুলিশ দিয়ে আবার ধরাই দিবে না তো? বুঝলাম না ব্যাপারটা। বসো। কফি শপটা তো সুন্দরই আছে, কিন্তু আমার ভয় লাগতেছে আবার পুলিশ টুলিশ দিয়ে ধরাই দিবে না তো? কফি চলবে? এক্সকিউজ মি, 2টা কফি দিয়েন তো। হ্যাঁ, তোমাকে যার জন্য ডেকেছি। তুমি কি আমার এই কফি শপে কাজ করবা? আমি এই কফি শপে? আমি তো ভাবছিলাম এই লোক পুলিশ দিয়ে আমাকে ধরাই দিবে, কিন্তু না, লোকটা তো অনেক ভালো। স্যালারি নিয়ে কোনো টেনশন করো না, তোমাকে যোগ্য স্যালারি দেওয়া হবে, ভালো স্যালারি দেব। নাও কফি খাও। স্যার, একটা কথা বলতাম। আপনি না অনেক ভালো একটা মানুষ, কিন্তু আমি মানুষটা মোটেও ভালো না। আমার পেশা হলো চুরি করা। ওই দিন আমি আপনার ব্যাগটা চুরি করছিলাম। ইয়াং ম্যান, আমি সবই জানি। তুমি চোর হলেও মানুষটা ভালো, তোমার ভিতরে একটা ভালো মানুষ আছে। তুমি যদি খারাপ মানুষ হইতা তাহলে ওই দিন আমার ব্যাগটা ফেরত দিতা না। আর আমার ব্যাগটা ফেরত না দিলে হয়তো বা আমার জীবনটাও চলে যেতে পারতো। তোমার ভিতরে একটা ভালো মানুষ বাস করে, তোমাকে আর চুরি করতে হবে না। তুমি আমার এই কফি শপে জয়েন করো। ঠিক আছে স্যার, আমি মনোযোগ দিয়ে কাজ করব, আর আপনার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না। তুমি তাহলে কালকে থেকে জয়েন করো, আর ঢাকার বেস্ট কফি বাজের কফিটা খাও। অনেক ধন্যবাদ স্যার।